নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট নিরামিষ রেসিপি শেয়ার করছি। ছোলা দিয়ে কচুর শাক। অনেকেই জানেন, তবে আমি এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। রেসিপিটা খেতে অসাধারণ হয়, আর এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। এখানে আমি কচু শাক নিয়েছি, একটু অল্প পরিমাণেই নিয়েছি, দুজনে খাবো। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু ছোলাও নেব। এটা নারকেল দিয়েও করা যায়, চিংড়ি মাছ দিয়েও করা যায়, অনেকেই অনেক রকমভাবে করে, ইলিশ মাছের মাথা দিয়েও হয়। তবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। প্রথমে আমি কচু শাকটা সেদ্ধ করে নিলাম অল্প লবণ দিয়ে। প্রেশার কুকারে আপনারা যে কোনো জিনিসেই সেদ্ধ করতে পারেন, শুধু হাঁড়িতেও করতে পারেন। আর ভাজা মশলা করে নিচ্ছি, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা হালকা খোলায় ভেজে গ্রাইন্ড করে নিয়েছি। এই ভাজা মশলাটা কিন্তু কচু শাকে অবশ্যই দিতে হবে। কচু শাকটা সিদ্ধ করে নিয়ে একটা ঝুড়িতে ছেঁকে নিয়ে এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি লাগবে, এখানে আমি 4 চামচ তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা কচু শাকটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। ভালো করে ভেজে নেবার পর এবার কিছু রেগুলার মশলা দিচ্ছি, যেমন মশলার মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো যাবে, আর যে ভাজা মশলাটা করেছিলাম হলুদ গুঁড়ো এখানে 1/2 চামচ, আর ভাজা মশলাটা প্রায় 1.5 চামচের কাছাকাছি দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা সমেত খুব ভালো করে কষতে হবে। কষাতে কষাতেই আমি ছোলাটা দিয়ে দিলাম। যেহেতু ছোলাটা সিদ্ধ করা নেই, তাই ছোলাটা এই কষানোর সময়তেই দিয়ে দিতে হবে, ছোলাটাও তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর মশলা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে ততই এর টেস্ট ভালো আসবে। তো আমি এখানে মিনিট 2-3 কষিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে এবার এটাকে শুকনো করে নেব, একদম শুকনো করে নিতে হবে। এবার আমি এতে কিছু চিনি অ্যাড করছি। অবশ্যই নিরামিষ রেসিপি, তাই চিনি তো অবশ্যই যাবে। আর মিষ্টি মিষ্টি নিরামিষ কচুর শাক খেতে ভীষণই ভালো লাগে। তো চিনি দিয়ে একদম দেখুন আমি একেবারে শুকনো করে ফেলেছি, কড়াই থেকে ছেড়ে এসছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে শুকনো করে নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে সার্ভ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।